প্রিয় দর্শক, যখন পেঁয়াজের বাজার দর ঊর্ধ্বমুখী হয় ঠিক সেই সময় এবং মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু বর্তমানে খুব তাড়াতাড়ি বাংলাদেশে কিন্তু হাটগুলোতে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে এখন আমাদের একটা টার্গেট থাকে যে বাজার দর নিম্নমুখী হবে, কিন্তু এখানে একটি শঙ্কা রয়ে গেছে। অর্থাৎ পেঁয়াজের বাজার দর যে মুড়ি কাটা পেঁয়াজটা ঠেকাবে সেই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে কিন্তু অনিশ্চয়তা। অর্থাৎ লাস্ট টাইমে যে বৃষ্টিটা হয়েছে যার কারণে অনেক পেঁয়াজই কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে পাবনার পেঁয়াজ চাষীদের তথ্য মতে সেখানকার যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু পূরণ হচ্ছে না। এই তথ্যই কিন্তু তুলে ধরছে jagu-news24.com এ। প্রিয় দর্শক, আসুন দেখি সেখানে কি বলা হচ্ছে। পেঁয়াজ চাষ নিয়ে অনিশ্চয়তা, পূরণ হয়নি লক্ষ্যমাত্রা, পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়, ব্যাহত হয়েছে পাবনার কৃষি প্রধান গাজনার বিলের ৮ গ্রামের চাষাবাদ। অসময়ে বৃষ্টির জলাবদ্ধতায় চলতি মৌসুমে এসব গ্রামের কয়েক হাজার বিঘা জমিতে চাষ হয়নি মুড়ি কাটা পেঁয়াজ। এতে এখনো পূরণ হয়নি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা। অনিশ্চয়তা দেখা দিয়েছে চারা পেঁয়াজ ও শীতকালীন সবজি নিয়ে। সরজমিনে যেটি দেখা গেছে সেটি কিন্তু এখানে বলা হচ্ছে যে পাবনার সুজানগর উপজেলায় গাজনার বিলে ঘোড়ার ভিটা, চরদুলাই, রায়শিমুল, চর গোবিন্দপুর, সারির ভিটা, বনকুলা, উলাট, আলাদি, দুর্গাপুর সহ অন্তত ৮ গ্রামের কয়েক হাজার জমি এখনো অনাবাদি। অর্থাৎ যেখানে মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু ব্যাপকভাবে আবাদ হতো, ঠিক সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ আবাদের কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। যেখানে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ হতো সেইখানে কিন্তু এখনো পানি সরেনি। অর্থাৎ সেখানে এখনো পানি রয়েছে, কচুরিতে ভরপুর, অর্থাৎ একদম আবর্জনার স্তূপ হয়ে আছে। এখন এই মুহূর্তে যে পেঁয়াজগুলো রোপণ করবে সেই অবস্থা কিন্তু সেখানে নেই এবং যার প্রভাব কিন্তু বাজার দরের উপর পড়তে পারে। এই কথাই কিন্তু বলছে jagu-news24.com। প্রিয় দর্শক, আপনি ইচ্ছা করলে এই নিউজটি দেখতে পারেন। নিউজটি প্রকাশ হয়েছে আজকেই। প্রিয় দর্শক, তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ অনেক অঞ্চলের কিন্তু এটি চিত্র যে বৃষ্টি শেষ টাইমে যে বৃষ্টিটা হয়েছিল এই বৃষ্টির কারণে কিন্তু অনেক অঞ্চলে এই পেঁয়াজের আবাদটা করতে পারেনি। তবে টার্গেট অনুযায়ী সামনের যে পেঁয়াজ মূল সিজন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আবাদ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে প্রত্যেকদিন পেঁয়াজ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।